গরম গরম। মা কি বানাবো আজকে? তোমার জন্য চিকেন ফ্রাই বানাবো মা। এই দেখো মুরগি নিয়েছি। বাচ্চা বার উঠলেই পরে ওদিকে এর ভিতরে প্রথমেই দিয়ে দেবো, কাছে আসো একটু দেখাই দাও, সিরকা। এরপর দেবো লবণ, এরপর দিয়ে দেবো এর মধ্যে গুঁড়া মরিচ, এরপর একটা মশলা দেবো, চিকেন ফ্রাই মশলা দিয়ে দেবো, ম্যাজিক মশলা, দুটো ম্যাজিক মশলা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো টালা জিরার গুঁড়ো, এরপর দিয়ে দেবো এর ভিতরে আদা রসুন পেস্ট। এগুলো দিয়ে মরিচের গুঁড়ো একটু বেশি দিতে হবে। এটাকে ম্যারিনেট করে রেখে দেবো, ভালো করে মাখিয়ে নেব। এবার ম্যারিনেট করে 2-3 ঘন্টা রেখে দেবো ডেকে। এখন ম্যারিনেট করা মাংসগুলো 3-4 ঘন্টা পর এগুলোকে আমি যেভাবে কোট করে নেব, সামান্য কিছু আটা নিয়ে একটা কোটোর ভিতরে, এরপর এই মাংসগুলোকে তার ভিতরে দিয়ে সুন্দর করে এভাবে ঝাঁকড়িয়ে নিয়ে আটা দিয়ে কোট করে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে কোট করে নেওয়া। এভাবে দিলে সামান্য আটা হবে আর একদম চিকেন ফ্রাই হবে ক্রিস্পি। এখন একে একে সবগুলো ভেজে নেব। আর আমার ছোটো মেয়ে তো পাশে বসে খাওয়ার জন্য খুবই তাড়াহুড়ো করতেছে, মা তাড়াতাড়ি ভাজি করো, তাড়াতাড়ি ভাজি করো, আমি খেয়ে নেব। এই দেখুন কত সুন্দর হচ্ছে ভাজাটা। এরপর দেখবেন এটা খুবই মসমসে হয়েছে। আপনারা এভাবে আবারও আমি সামান্য কিছু আটা নিয়ে বাকি মাংসগুলোকে এভাবে দিয়ে ঝাঁকড়িয়ে নিয়ে কোট করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর কোট হয়ে গেছে। এভাবে আপনারা সবসময় কোট করে নিয়ে ভাজি করবেন, দেখবেন খুবই মসমসে হবে আর এটা দীর্ঘ সময় মসমসা থাকবে। চিকেন ফ্রাই হলে বাচ্চাদের আর কিছুই চাই না, ওরা খুব খুশি হয়ে যায় চিকেন ফ্রাই খেতে পারলে। আমি আবার প্রকৃতির কিছু ভিডিও নিচ্ছে। সত্যি এরকম প্রকৃত পরিবেশে বসে খোলা জায়গায় ভাসতে অনেক ভালো লাগে। আর যখন বেশি ভালো লাগে বাচ্চারা এগুলো খায়, তখন সেগুলো দেখলে সত্যি মায়ের মনটা ভালো হয়ে যায়। যতই কষ্ট করি না কেন বাচ্চারা যদি খুশি মনে খেয়ে নেয় তাহলে খুব ভালো লাগে। এটা শুধু একটা মাই তা বুঝতে পারে যে তার সন্তান যদি খুশি হয়। দেখতে খুব দারুণ হয়েছে। দা হয়নি টেস্টি টেস্টি। এটা হয়ে গেছে ভাজা। লোভনীয়। সম্পূর্ণ ভাজা শেষ। ভাজাটা একদম ক্রিস্পি হয়েছে। এখন আমার বাচ্চারা খাইতেছে, এগুলো সত্যি অনেক মসমসে হয়েছে। আমি একটা খেয়ে দেখলাম, অনেক টেস্টি হয়েছে। এটা দীর্ঘ সময় মসমসে থাকবে, বাচ্চারা খেলেই শান্তি লেগে মনে।